আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই গণসমাবেশে এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুর রাজ্জাককে। বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিশাল গণজমায়েতের সম্মানিত সভাপতি, সংগ্রামী জকিগঞ্জবাসী, উপমহাদেশের সকল মঠ উলামা ইসলামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জকিগঞ্জের ন্যায্য দাবি দাওয়ার লক্ষ্যে আজকের বিশাল গণজমায়েতের মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের সমাবেশের প্রধান মেহমান জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মুফাক্কিরে ইসলাম, আমাদের চেতনার মিনার শেখ জিয়াউদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার শতাব্দীর ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সদর মুহতারাম সিলেট প্রশাসনের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা শৈখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব। সম্মানিত জকিগঞ্জবাসী, সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আমাদের মেহমান বৃন্দ সামনে উপস্থিত। জমিয়তুল উলামা ইসলাম 104 বছরে এই দেশবাসীকে কি উপহার দিয়েছে? 190 বছরে সাম্রাজ্যবাদের গুলামি থেকে জমিয়ত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। সংগ্রামী জকিগঞ্জবাসী, 1947-47 সালে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের পতাকা জমিয়ত নেতৃবৃন্দ উত্তোলন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জমিয়ত যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের কোন সংগঠন এই ভূমিকা দেখাতে পারবে না। বাংলাদেশ স্বাধীনতার পর জমিয়তুল উলামা ইসলাম এই দেশব্যাপী ইসলামী শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছে, উপমহাদেশ নয় বাংলাদেশের কোন ইসলামী সংগঠন দেখাতে পারবে না। আর বিগত জুলাই বিপ্লবে বাংলাদেশের একক সংগঠন জমিয়তুল উলামা ইসলাম দলীয় বেলারকে জুলাই যুদ্ধের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের প্রেসিডেন্টকে বিদায় জানিয়েছিল জমিয়তুল উলামা ইসলাম। সংগ্রামী জকিগঞ্জবাসী, আপনাদের জকিগঞ্জের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে 1998 সালে রোড মার্চ করেছে জমিয়ত। 2005 সালে সিপাহীবাদের বিরুদ্ধে জমিয়ত লং মার্চ করেছে। আমরা উড়ে এসে জুড়ে বেশি নাই, যার জন্য আগামী নির্বাচনে এই আসন জমিয়তুল উলামা ইসলামের আসন অতীত ইতিহাস বলে এই আসন থেকে বারবার উলামা একরাম নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের উলামা একরাম এই আসনের জন্য হাজার হাজার জমিয়ত নেতা কর্মী বিগত কাউন্সিলে আমাদেরকে সদর নির্বাচন করে মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে জকিগঞ্জ কানাইঘাটবাসীর জন্য উপহার দিয়েছেন। তাই বাংলাদেশের জাতীয় সংসদে কথা বলার জন্য আগামী নির্বাচনে আমরা মাওলানা উবাইদুল্লাহ ফারুককে সংসদে পাঠিয়ে দিতে কারা কারা রাজি আছে আজুটে বলেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের হাতে সময় খুবই স্বল্প। জকিগঞ্জ উপজেলা জমিয়তের পক্ষ থেকে আর কেউ বক্তব্য দিবেন না। কানাইঘাট উপজেলা জমিয়তের পক্ষ থেকে আমরা কাউকে দিতে পারতেছি না। আমরা দেখছি আমাদের এখানে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রয়েছেন, গোলাম আহমদ পরিষদ রয়েছেন, জনাব মাওলানা রয়েছেন, আমাদের অনেক জেলা নেতৃবৃন্দ রয়েছেন। আমরা কাউকে আর
বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কবির সাহেব। হযরত মাওলানা আব্দুল কবির সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى. أما بعد, জকিগঞ্জ উপজেলা শাখা জমিয়তে উলামা ইসলামের আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জগিনবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আজকে আমাদের জকিগঞ্জের মাটিতে যে বিশেষ বিশেষ বুজুর্গগণ উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত আর লম্বা করিয়া দেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আজকে যে জমিয়তে ডাকে আমরা একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হলো, জমিয়তের ডাকের উদ্দেশ্য হলো খুশিয়ারা সুরমা নদীর যায় সুন্দরভাবে যেন মেরামত করা হয় এবং জয়গঞ্জের মানুষ সবাই যেন সব জায়গায় যেন সর্বত্র জায়গায় যেন গ্যাস বিস্তারিত করিয়া দেওয়া হয়। এই উপলক্ষে আজকের এই জমিয়তুল উলামা ইকরামের পক্ষ থেকে আহ্বানের জন্য আমি জয়গঞ্জ উপজেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সময় খুবই কম, কিন্তু আমি বলতেছি জকিগঞ্জবাসী শুধু কুশিয়ার আর তীরে যারা আমরা বসবাস করি তারাই বলতে পারবো কুশিয়ারের ডাইকে পানি ঢুকলে কি অসুবিধা হয়। আমাদের খাওয়া দাওয়ার পানি থাকে না, অজু ইস্তেঞ্জার পানি থাকে না, সবাই হাই হাই করতে হয়। এর জন্য জমিয়তে উলামা ইসলামকে এই ডাকের জন্য অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমার সবাইদেরকে আশা দেওয়া সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা উত্তর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি এবাদুর রহমান সাহেব। হামিদান ওয়া মুসাল্লি আম্মা বাদ। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে আসীন আজকের প্রধান অতিথি, সিলেট পাঁচ জকিগঞ্জ খানাইঘাটের আগামী দিনের আশার আলো জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, মঞ্চে আসীন জমিয়তের প্রধান উপদেষ্টা মুফাক্কির ইসলাম আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী ভারত, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সুরমা কুশিয়ারাতে টেকসই বাঁধ নির্মাণ করার দাবিতে আজকে যে গণজমায়েত করতে যাচ্ছে, এই গণজমায়েতের জন্য আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর এবং কানাইঘাটবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী জকিগঞ্জবাসী, যদি সুরমা কুশিয়ারার মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করতে হয়, তাহলে আমাদেরকে একদম জাতীয় নেতাকে কানাইঘাট জকিগঞ্জ সিলেট পাঁচ আসন থেকে সংসদে পাঠাতে হবে। যদি আমরা সংসদে পাঠাতে চাই, তাহলে এই বাঁধ নির্মাণের জন্য আমাদের কোন আন্দোলন সংগ্রাম করতে হবে না। আমাদের নেতা আমাদের ন্যায্য দাবিগুলো সংসদে উপস্থাপন করে আমাদের অধিকার আদায় করবেন। পরিশেষে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।